আমার ছোট্ট বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা গল্প শোনাবো। এই গল্পটা শুনে তোমরা কি বুঝলে সেটা তোমরা নিশ্চয়ই আমাকে জানিও, বা তোমাদের মনের মধ্যেও রেখে দিতে পারো। কিন্তু সেই শিক্ষাটা যেন তোমরা কাজে লাগিও। আজকে আমি বলবো একটি অলস গাধার কাহিনী। মানে লেজি মানে কি, যে কাজ করতে চায় না, সব সময় শুয়ে বসে থাকতে চায়। তাহলে সে কাজের ফল পাবে কি করে সেটা সে জানে না। কাজ সে করতে চায় না, বা যদি কাজ করতেও হয় খুব অনিচ্ছার সঙ্গে সেই কাজটা করে। এরকম লোককে বলা হয় অলস। তো একটা গাধা ছিল অলস। গাধার জীবনটাই হচ্ছে খেটে চলার। এখন সেই গাধাটা অলস, কিন্তু অলস হলে তো অন্য কেউ তার কথা শুনবে না, তার মালিকও তার অলসতাটাকে প্রশ্রয় দেবে না। তাই তাকে দিয়ে কাজ করাতো, আর তাকে বাধ্য হয়ে কাজ করতে হতো। মালিকের কথা যে শুনতেই হবে। এখন তার মালিক ছিল একটা নুনের ব্যবসায়ী। সে কী করতো, গাধার পিঠে নুনের বোঝা চাপিয়ে বাজারে গিয়ে নুনগুলো বিক্রি করতো। এখনকার মতন তো তখন ছিল না। এখন যেমন তোমরা ঘরে প্যাকেটে প্যাকেটে নুন দেখতে পাচ্ছ, সেরকম তখন ব্যবস্থা হয়নি। বস্তায় ভরে নুন নিয়ে নিয়ে যারা যে ব্যবসা করতো তারা সেইভাবেই ঘুরে বেড়াতো, মানুষের দৌড়ে দৌড়ে পৌঁছে যেত। তো গাধার পিঠে তো নুন বস্তা করে ঝুলিয়ে নিয়ে বিক্রি করতে যায়। ওদের যাতায়াতের পথে পড়ে একটা নদী। ওরা সেইখানে বিশ্রাম করে, একটু জল খায়। গাধাটাও জল খায়, মালিকও জল খায়। তখন তো এরকম সুপেয় জলের ব্যবস্থা ছিল না। কল খুললেই জলের বোতল, ওই নদীতেই তারা জল খেয়ে নিত, নিয়ে আবার বাজারের পথে যেত। একদিন হয়েছে কি, গাধাটা পাথরে ঠোক্কর খেয়ে পা পিছলে নদীর জলে পড়ে গেল। আর মালিক তো হায় হায় করে উঠল। ও ভাবল গাধাটার হয়তো কোনো ব্যথা লাগতে পারে, তাহলেও তার ক্ষতি। আবার জলে পড়ে নুন গলে যাবে, তাহলেও তার ক্ষতি। মালিক তো তাড়াতাড়ি করে ছুটে এসেছে। তখন গাধাটাকে জল থেকে তুলতে পারল কোনো রকমে, কষ্ট করে। গাধাটা জল থেকে উঠল। উঠে গাধাটা কিন্তু বুঝতে পারছে যে ওর পিঠের বোঝা অনেক হালকা হয়ে গেছে। নুন তো জলে গলে গেছে। তাহলে গাধা দেখলো এ তো বেশ ভালোই ব্যাপার, নুন জলে গলে গিয়ে আমার বোঝা হালকা হয়ে যাচ্ছে। এর পরের দিন যাবার সময় গাধা আবার সেই দুষ্টু বুদ্ধি খাটালো। সে এবার ইচ্ছে করে জলে পড়ে গেল। প্রথমবার কিন্তু হোঁচট খেয়ে পড়ল, এবার এসে ইচ্ছে করে পড়ল। তখন মালিক তো তাকে উদ্ধার করলো, কিন্তু মালিকের মনে সন্দেহ হলো, ও পরপর দুদিনই কি করে পড়ে গেল। তারপরের দিন মালিক লুকিয়ে থেকে দেখতে লাগলো গাধাটা কি করে। মালিক দেখলো গাধা তো ইচ্ছে করে জলে পড়ে গেল। মালিক তো তখন সব বুঝতে পারলো। মালিক বলল, দাঁড়াও, আমি তোমার ব্যবস্থা করছি। এই না বলে মালিক পরের দিন দুটো বস্তা গাধার ঘাড়ে ঝোলালো। কিন্তু এবার বস্তায় নুন ছিল না, এবার বস্তায় ছিল তুলো। গাধা তো অত বুঝতে পারছে না, নুনও ভারী তুলোও ভারী, নুনও সাদা তুলোও সাদা। গাধা যাচ্ছে, আর যেতে যেতে সেই নদীটা যখন পড়ল, গাধা কি করলো, আবার জলে পড়ে গেল। এবার মালিক তো তাকে তুলল। মালিক তো জানে কি হবে। উঠে গাধা দেখছে, আমার তো একটুও হালকা হলো না বস্তা, আমার তো আরও 10 গুণ ভারী হয়ে গেল।
তখন মালিক বলছে, দেখো এবার বোঝো, চালাকির ফল হাতে হাতে। তুমি আমার সঙ্গে চালাকি করছিলে, আমিও তোমাকে বুঝিয়ে দিলাম কার বুদ্ধি বেশি। আর তোমাকে এরকম বসে খেলে চলবে না, তোমাকে অলসতা করলে মোটেও চলবে না, তোমাকে খেটেই তোমার খাবার রোজগার করতে হবে। তাহলে এই গল্পটা থেকে আমরা শিখতে পারি যে অলসতা করে নয়, পরিশ্রম করে উপার্জন করতে হবে, কখনোই বসে থাকলে চলবে না। আর আমার কাজের প্রতি আমি যত্নবান হব। কোনো কাজ, সে যত ছোট কাজই হোক বা বড় কাজই হোক, আমি অযত্ন অবহেলা করব না, দায়িত্ব নিয়ে কাজটি সম্পাদন করার চেষ্টা করব। আমার গল্প আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো গল্পে আবার নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সকলে।